আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই ব্লগটা হচ্ছে আমার ঈদের পরের দিনের করা, তো আপলোড করতে একটু লেট হয়েছে। তো ঈদের পরের দিন ভাইয়া আপুরা সবাই বাসায় এসেছিল, এর জন্যই জমজমাট আয়োজন চলতেছিল। এখানে আম্মু পোলাও রান্না করতেছে আর রোস্টটা আগেই হয়ে গিয়েছে। আর এখন মাছ ভেজে নিচ্ছিল, এটা মেবি রুই মাছ ছিল। তো আমি ট্রাই করব অল্প অল্প করে আপনাদের শেয়ার করার। তো এখানে মাছগুলো প্রায় ভাজা শেষ, এখন জাস্ট পোলাও রান্না হবে। আর গরুর মাংস অলরেডি রান্না করা ডান। আর এই তো এখানে কিন্তু পোলাও রান্নাটাও শেষ। আর এখানে আম্মু পোলাওর মধ্যে মুগ ডাল দিয়ে রান্না করেছে। এভাবে পোলাও রান্না করলে অনেক ভালো লাগে, অনেকটা মানে খিচুড়ি টাইপের মতো লাগে, বাট অনেক মজা লাগে। তো এখন সব কিছু রান্না বান্না শেষ, আর দুপুরের দিকে একটু আইসক্রিম খাচ্ছিলাম। তো সরি এখানে মেস আপ হওয়ার জন্য, আমি জাস্ট একটু ভিডিও নিচ্ছিলাম, এর জন্য তাড়াহুড়া করে করছিলাম। যেহেতু যেই গরম পড়েছে, তো সবাই ভাবলাম যে আমি একটু আইসক্রিম খাই দুপুরের দিকে। আর এখানে কাঁঠাল ভেঙেছে, যদিও আমার কাঁঠাল একদমই পছন্দ না, তাও একটু ট্রাই করেছিলাম খাওয়ার জন্য, তো সবাইকে দিচ্ছিলাম। যেহেতু আমি কাঁঠাল খাই না, তো এখানে আমি আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিম আমার কাছে অনেক পছন্দ, তো বসে বসে আইসক্রিমটাই খাচ্ছিলাম। আর যেহেতু দুপুরের খাবার খাওয়ার টাইম হয়ে গিয়েছে, এখানে সবাই খাবার খাওয়ার জন্য বসেছিলাম। আজকে কিন্তু বিরিয়ানি রান্না হয়েছে, দেন পোলাও আর অনেক কিছু রান্না হয়েছে। তো একদম বিকেলের দিকে ফিরে আসলাম। বিকেলের দিকে ভাইয়া আপুদের সাথে একটু মানে বাহিরে ঘুরতে বের হয়েছিলাম। তো রেস্টুরেন্টে একটু হালকা পাতলা খাবার খাচ্ছিলাম, পিৎজা দেন পাস্তা স্যুপ, এগুলোই খাওয়া দাওয়া করছিলাম। যেহেতু অনেক গরম পড়েছে, বাহিরে খাবারটা আমি ওরকম একটা প্রেফার করি না। তো হালকা পাতলা খাবার খেয়ে দেন বাসার দিকে সবাই রওনা করব। তো আমাদের বাসায় ফিরতে ফিরতে অনেক টাইম লেগেছিল। আর সন্ধ্যায় এখানে ভাইয়া ফুচকা এনেছিল, তো ফুচকাই খাবো। আমার কাছে আবার ফুচকা অনেক ভালো লাগে। তো এখানে আম্মু বললো যে ফুচকাগুলো রেডি করো, এর জন্য আমি জাস্ট সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। ফুচকা চটপটি এগুলো আমার সচরাচর অনেক ভালো লাগে। আর ভাইয়া যেহেতু ফুচকা এনেছে, তো সেটা আজকে মন ভরে খাবো ইনশাল্লাহ। আমার মতো কার কার ফুচকা চটপটি এগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো চলেন ফুচকাগুলো এখন মেক করি, মানে বানাই। তো আমার কাছে যখন ফুচকা বানাচ্ছিলাম, তখন আমার ভাগ্নি মানে আমার বোনের মেয়ে আমার পাশে দাঁড়িয়েছিল। ও এত ছোট একটা মানুষ, তাও ওর ফুচকা অনেক পছন্দ। আমার যতটা না পছন্দ, ওদের বাচ্চাদের ফুচকা অনেক পছন্দ হয়ে থাকে। তো ওর জন্য আমি একদম রাশে বানাচ্ছিলাম। আর যেহেতু আজকে বাসায় মামা দেন হচ্ছে মামিরা এসেছে, তো সবাই একটু মিলেঝিলে খাবার খাচ্ছিলাম, মজা করছিলাম, গল্প করছিলাম, ভালোই লাগছিল। এই সময়গুলো কিন্তু অনেক ভালো কাটে। ঈদের পর সবাই একত্রে হওয়া দেন গল্প করা, এটার মধ্যে কিন্তু অনেক একটা মজা। তো সবাই সেই দিন অনেক মজা করেছিলাম, অনেক গল্প করেছি। আর এই তো এখন ফুচকা খাবো সবাই মিলে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।